উইকেটরক্ষকের হাতে বল, অথচ দৌড় শুরু করলেন তামিম ইকবাল। স্বাগতিক শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশান ডিকোয়েলা স্টাম্প ভাঙতে মোটেও সময় নিলেন না। মুহূর্তের খামখেয়ালিতে উইকেট হারালেন দারুণ খেলতে থাকা এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। গলফ টেস্টে দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে তামিমের এই অদ্ভুত রান আউটে খুবই হতাশ দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে। এমন আউট মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, তামিমের সঙ্গে এখনও আমার কথা হয়নি, তবে গুরুত্বপূর্ণ সময়ে তার এভাবে আউট হওয়াটা চরম হতাশার। ইনিংসের শুরু থেকেই সে অসাধারণ খেলছিল, কিন্তু হঠাৎ করেই যেভাবে আউট হয়ে গেছে তা দেখে অন্য সবার মতো আমিও বিস্মিত হয়েছি। এই আউটের কারণ ব্যাখ্যা দিয়ে বাংলাদেশের কোচ বললেন, আসলে ক্রিকেটে মাঝে মাঝে এমন হয়ে থাকে, মাথা কাজ করে না, সেটাকে বলে ব্রেন ফেইট, অর্থাৎ ক্ষণিকের জন্য কাণ্ডজ্ঞান লোপ পাওয়া। তামিমের তাই হয়েছিল, এটাই ক্রিকেট। অবশ্য এর আগে অসাধারণ খেলছিলেন তামিম ও সৌম্য। শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগ দেননি এই দুই বাংলাদেশি ওপেনার। তবে ৩৬তম ওভারে এই ভুলটি করে বসলেন তামিম ইকবাল। লেগ সাইডে পিচ করা সান্দাকানের বলটা খেলতে চেয়েছিলেন, তবে ব্যাট বলে লাগাতে পারেননি তামিম। বল গিয়ে জমা হয় উইকেট রক্ষকের গ্লোভসে। কি ভেবে তামিম যেন দৌড়তে শুরু করলেন, অথচ বল তখন উইকেট রক্ষকের হাতে। নিমেষেই উইকেট ভেঙে দিলেন উইকেট রক্ষক। তামিম যখন বুঝতে পেরেছেন তখন অনেকটা দেরি হয়ে গেছে। এর সঙ্গে ভেঙে গেল ১১৮ রানের উদ্বোধনী জুটিটা। আউট হওয়ার আগে ৬টি চারের ১১২ বলে ৫৭ রান করেন তামিম। আমার নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আর দয়া করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।